আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে আজকের এই ভিডিওটি দেখে আপনি বাড়িতে বসেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে পারবেন। আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ বক্সে সার্চ করবেন এনপিসিআই লিখে। এনপিসিআই লিখে সার্চ করার পর একদম প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন npci.org.in, এখানে ক্লিক করবেন। এরপর আপনি এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার জন্য আপনি এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনি এখানে একটি অপশন দেখবেন কনজিউমার বলে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ভারত আধার সেটিং ইনেবল বলে, এখানে ক্লিক করবেন। তারপর একটু লোডিং নেবে, এরপর আপনার সামনে ঠিক এইরকম একটি ফর্ম চলে আসবে। এখানে আপনি একদম উপরে দেখতে পাচ্ছেন সেশন এক্সপায়ারি। এই সময়ের মধ্যে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ইন্টার আধার নাম্বার। এখানে আপনার 12 ডিজিট আধার নাম্বার ইন্টার করবেন। আধার নাম্বার উল্লেখ করার পর আপনি এখানে দেখতে পাবেন রিকোয়েস্ট ফর আধার। যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করব, সেক্ষেত্রে আমরা এখানে সেটিং অপশনটি সিলেক্ট করব। এরপর আপনি এখানে দেখতে পাবেন সিলেক্ট ইউর ব্যাঙ্ক। এখানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করবেন। তো এখানে আপনি আপনার ব্যাংকের নামটি সার্চ করবেন। আমার যেহেতু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক লিখে সার্চ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান লেখার পরে এখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কটি চলে এসেছে। এরপর আপনি সিটিং টাইপে 3টি অপশন দেখতে পাবেন। প্রথমটি রয়েছে ফ্রেশ সিটিং। যদি আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি এই ফ্রেশ সিটিং অপশনটি সিলেক্ট করবেন। এরপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে মুভমেন্ট উইদিন দ্য সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আপনার একই ব্যাঙ্কে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টের সাথে আপনি আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছেন, তাহলে আপনি এই 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। এরপর সর্বশেষ যে অপশনটি রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, অর্থাৎ আগে থেকে আপনার অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি সেটিকে পরিবর্তন করে আপনার বর্তমান ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছেন, তাহলে আপনি এই 3 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর। এখানে আপনি সেই অ্যাকাউন্ট নম্বরটি এন্টার করবেন যেই ব্যাংকের সাথে আপনি ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক করতে চাচ্ছেন। এরপর অ্যাকাউন্ট নম্বরটি কনফার্ম করার জন্য আপনি আবারও সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে উল্লেখ করবেন। এরপর আপনি যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে টিক করবেন। এরপর আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনি এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই সেম ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে ইন্টার করবেন। এরপর আপনি নিচে যে প্রসিড দেখতে পাচ্ছেন এই প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে আপনি একদম নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি রেজিস্টার করা আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করবেন। ওটিপিটি এন্টার করার পর আপনি নিচে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন আমি যেহেতু 3 নম্বর অপশনটি সিলেক্ট করছি, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে আধার নাম্বার অলরেডি ম্যাপেড টু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। মানে আমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক করা আছে, আমি সেটিকে পরিবর্তন করে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করব, সেটাই এখানে দেখাচ্ছে। তো এরপর আপনি নিচে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর একটু লোডিং নেবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন আধার সেটিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম। এখানে আপনি আপনার রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক হলো কিনা। এভাবে আপনি খুব সহজেই একদম নতুন পদ্ধতিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে পারবেন।